দোতারা আপনি কিভাবে তৈরি করেন? এই দোতারা হচ্ছে ওই যে আগে বললাম যে আমি একটা ভীম তৈরি করে আনি এই সমিল থেকে, ভীম করে এনে এরকম প্লেন কাঠ থাকে যেটার উপরে এই যে ফর্মা রয়েছে আমার, এই ফর্মাটা এভাবে ফেলাই, ঠিক এই ফর্মাটা কাঠের উপর ফেলিয়ে এটার মাপ নেন, এটার মাপ নিই এবং এই ফর্মাটা আমি নিজে তৈরি করে রাখছি কাজের সুবিধাটা আর কি। এই যে এটা হচ্ছে যে আমরা স্টিল যে প্লেট বা শিট লাগাই সেটা, আর এই যে এটা দেখছেন আপনি পাখির নকশা, এই যে এখানে এই পাখি আপনি। আচ্ছা ভাই, আপনি শুধু এই দোতারা তৈরির কাজই করেন না অন্য কোনো কাজ করেন পাশাপাশি? বিভিন্ন মঞ্চে আপনার দোতারা বাজাই বা আমি একজন সিঙ্গার। একটা দোতারার কেমন টাকা দাম এটা? এই দোতারাগুলো বেচি আমি 12,000, 13,000, 14,000, 15,000। যেমন এটা যাচ্ছে আপনার 15,000 টাকা, এটা যাচ্ছে 13,000 টাকা, এইভাবে আর কি। এটা যাচ্ছে 12,000 টাকা মাপে আর কি। যেটা দেখছেন আমি কাটছি, এটা হচ্ছে যে দোতারা যে বিট নকশা, এই যে নকশাগুলো। এই বাজারে যে দোতারাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তার থেকে আপনাদের দোতারার মান ভালো? অবশ্যই ভালো, কারণ ওগুলো হচ্ছে রেডিমেড দোতারা বলি আমরা। আচ্ছা। বা কেউ শোপিস দোতারা বলে। হ্যাঁ। অনেকেই বলে যে দাদা বা ভাই আপনার দোকানটা কোথায়? আসলে দোকান না, এটা আমি নিজ বাসাতেই করি। তো এই যে দোতারা দেখছেন এটা এখনো রেডি হয়নি, এই কেবলমাত্র চামড়াটা ছেয়েছি এবং তেল পিসটা লাগাইছি, স্টিল ফ্রেটটা লাগাইছি, এখনো কানমোড়া লাগাইনি। এই যে কানমোড়া দেখছেন, এই কানমোড়াটা আমরা এখনো রেডি করিনি। এগুলো এইভাবে আমরা সেটিং করব। 4টে কানমোড়া থাকে, আর একটা দোতারা মূলত হচ্ছে 3টে অংশ বা পার্ট থাকে। একটা হচ্ছে এই যে পাখির অংশ, একটা হচ্ছে এই যে হাতল বলা হয়, হাতল বা অনেকে পেট বলে, ঠিক আছে, অনেক ঘাড় বলে, আর একটা হচ্ছে চামড়া বা কারির অংশ। এই যে অংশটা এটা নকশার অংশ, এটাই কারির সাথে, আর এটা হচ্ছে ছাগলের চামড়া দিয়ে ছাওয়া এবং চামড়ার উপরে এই যে নকশাটা করে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায়।